আবার নতুন ভিডিওর সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেতনু জল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকেও হবে একটা রেসিপি ভিডিও, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই রেসিপিটা তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো এই রেসিপিটা খুবই সহজে, খুব কম সময়ে কীভাবে বাড়িতে বানানো যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সাথে দেখতে থাকো, সঙ্গে থেকো। তো লেটস স্টার্ট। তো আজকে করবো আমরা বাসন্তী পোলাও, সেই জন্য লাগছে, দেখো ফার্স্টে লাগছে এই যে গোবিন্দভোগ চাল, এটা এখন ধোয়া হয়নি। আর হচ্ছে এখানে লাগছে তেজপাতা, কাজু, কিশমিশ, আর এই যে গরম মশলা, মানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারুচিনি, আর এমনি গুঁড়ো গরম মশলাও লাগছে। তাছাড়া তো নুন, চিনি আর হলুদ, আরও সব অনেক কিছু লাগছে, সেগুলো তোমাদের সাথে পরকে পর শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো। প্রথমেই আমরা চালগুলিকে ভালোভাবে ধুয়ে নেব। এখানে ছিল 1 কেজি মতন গোবিন্দভোগ চাল। তো ভালোভাবে আগে ধুয়ে নিয়ে জলটা বের করে নিতে হবে। তো তারপর চালগুলোকে ভালোভাবে ছেঁকে ছেঁকে এরকম থালাতে মিলে নিতে হবে। কারণ কি, মিলে একটু শুকনো করে নিতে হবে, না হলে চালগুলো যখন তোমরা কড়াতে মানে সিদ্ধ করবে না, সেরকম ঝরঝরে থাকবে না, পুরো দলা পাকিয়ে যাবে আর কি। সেই কারণে এরকম করে থালায় ভালো করে মিলে দিয়ে একটু শুকনো করে নেবে, হাওয়াতেই হোক আর রোদেই হোক। তো বন্ধুরা, এবারে দেখো আমি থালার চালগুলো এই বড় গামলিটাতে ঢেলে নিয়েছি, কারণ এরপরে যে মশলাগুলো মিশাতে আমার সুবিধা হবে। আর কি কি মশলা মেশাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এক্ষুনি। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। আর যেহেতু আমার 1 কেজি চাল ছিল, তাই একটা থালাতে ধরেনি বলে দুটো থালাতে আমি শুকনো করতে দিয়েছিলাম। তোমার চালগুলি তোমরা মানে বুঝতেই পারছো দেখে কতটা ঝরঝরে হয়ে গেছে, এক ফোঁটাও আর জল নেই। তো দেখো তোমরা আমি কি কি মশলা মিশাই এরপর। তো এই যে চালটার মধ্যে এরপর আমরা মিশিয়ে নেব গরম মশলা গুঁড়ো, আর হচ্ছে তারপর একটু ঘি নিয়ে নেব, আর হচ্ছে তারপর পরিমাণ মতন আমরা হলুদ দিয়ে নেব। দিয়ে ভালোভাবে চালটাকে তোমার মেখে নিতে হবে, যাতে সমস্ত মশলাগুলি পুরো চালটার মধ্যে মিশে যায়। তো দেখো এই যে আমাদের মাখা কমপ্লিট, চালটা পুরো একদম ঝুরঝুরে হলুদ রঙের হয়ে গেছে, যা দেখতে দারুণ লাগছে পুরো। এবার একটা কড়াইয়ের মধ্যে একটু ঘি গরম করতে দিয়ে দিয়েছিলাম, তারপর কাজু কিশমিশগুলো এরকমভাবে ভেজে ভেজে একটা পাত্রে তুলে নিয়েছিলাম। তারপর আবার দেখো কড়াইয়ের মধ্যে ঘি গরম করতে দিয়ে দিয়েছিলাম, তারপর ঘিটা একটু গরম হতে হতে ওর মধ্যে আমি একটু আদা কুড়ে দিয়ে দিয়েছিলাম। তো আদাটা একটু ভালোভাবে ভেজে নেব, একটু লাল লাল হয়ে যাওয়ার পরেই তো আমি তার মধ্যে গোটা মশলাগুলো সব দিয়ে দেবো। ফার্স্টে দিয়ে দেবো হচ্ছে 4-5টা তেজপাতা, তারপর তোমার লবঙ্গ, এলাচ, তারপর দারুচিনি, সমস্ত কিছু গোটাই। তো সেগুলোকেও তারপর ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে একটু লাল লাল হয়ে যায়। তো তারপর তোমরা দেখতে থাকো কি হয় না হয়। ও এরপর দেখো এই গরম মশলাগুলোর মধ্যে আমি ওই যে চালটা ছিল সেটা ঢেলে দিয়েছি। তো তারপর চালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর এখানে একটু পরিমাণ মতন তোমাদের যতটা লবণ লাগবে তোমরা দিয়ে নিতে পারো, আমিও দিয়ে নিয়েছি। তারপর এখানে যে গামলাটি আমি মেখেছিলাম ওই চালটা, সেটার পরিমাণেই আমি জল, মানে 2 গামলা জল নিয়ে নিয়েছি, খুব অল্প পরিমাণে করে কিন্তু। তো তোমরা যত পরিমাণ চাল নেবে তত পরিমাণেই জলটা দেবে।
10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রাখার পর আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর কেউ যদি একটু চাও ঝাল ঝাল খাবো, তার জন্য আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপর উপর থেকে ভেজে রাখা কাজু কিশমিশগুলোও দিয়ে দিয়েছিলাম। তো দেওয়ার পর আরেকটু ভালোভাবে নেড়ে নিয়েছি। এখন কিন্তু আমি কোনো চিনি ইউজ করিনি। তো আগে ভালোভাবে চালটাকে আরও সিদ্ধ হতে হবে। তো আমি আর একবার চাপা দিয়ে দিয়েছিলাম এটা নেড়ে চেড়ে। তো আমাদের চাল প্রায় সিদ্ধই হয়ে গেছে। তো আমরা এরপরে একটু মিষ্টি দিয়ে নেবো, মানে চিনি দিয়ে নেব। আমি এখানে চিনিগুলোকে মিক্সিতে গুঁড়ি করে নিয়েছি যাতে তাড়াতাড়ি খুব ভালো করে মিক্স হতে পারে। তো তোমরা এমনিও গোটা চিনিও দিতে পারো। তো এই যে আমি স্বাদ মতন চিনিটা দিয়ে নিয়েছি। তো আমাদের এক্ষুনি কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা আরেকটু দেখতে থাকো। এই দেখো পোলাওয়ের ফাইনাল লুক। আমাদের পোলাও রেডি হয়ে গেছে, সাথে পাশে চিকেন তৈরি হয়ে গেছে। চিকেনটাও তোমাদের সাথে দেখাবো। এই দেখো আমাদের চিকেনও তৈরি হয়ে গেছে, আর গ্রেভিটা দেখো, কালারটা মানে জাস্ট ফাটাফাটি, খেতেও দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আমাদের দুপুরের মেনু একদম রেডি হয়ে গেছে। বাসন্তী পোলাও সাথে কষার মাংস, তো পুরো জমে ক্ষীর হয়ে যাবে আজকে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করবে, তো কেমন হয়েছে বলবে। তো এখন এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।